কালিমায়ে শাহাদাতের প্রথম পাঠটাকে, প্রথম অংশটাকে ভিক্ষা চাহার মন্ত্র হিসেবে অনেকেই ব্যবহার করছে। বুঝতে পারলাম না, এই কালিমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা চাইছে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ ভিক্ষা চাইছে, যেন এগুলো তাসবিহ জিকির আজকার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো যেন ভিক্ষা চাহার মন্ত্র। আল্লাহ হেফাজত করুক ভিখারীদের, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষা চাহার মন্ত্র। সারাদিন সারা রাত জিকির করে না করে আল্লাহু আলাম, যখন লোক দেখে তখনই লা ইলাহা ইল্লাল্লাহ, হাত যখন পাতে তখন লা ইলাহা ইল্লাল্লাহ। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে একটা বিপ্লবী বাক্য। সুপ্রিয় ভাই এবং বোন, এই লা ইলাহা ইল্লাল্লাহটা কি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহও পড়বেন, মূর্তি পূজাও করবেন, লা ইলাহা ইল্লাল্লাহও পড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রার্থনাও করবেন, লা ইলাহা ইল্লাল্লাহও বলবেন, আপনি ওয়ালি আউলিয়ার কাছে প্রার্থনাও করবেন, বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য তাদের কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন। আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহও পড়বেন, আপনার মন্দিরে গিয়ে মাথাও ঠুকবেন, লা ইলাহা ইল্লাল্লাহও বলবেন, সকল ধর্ম যার যার উৎসব সবার আপনি এ কথাও বলবেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহও বলবেন। আর তারপরে বলবেন যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সঠিক, আসলে আপনার মতো নিরেট মূর্খ জগতে আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এর জন্য আসেনি। লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্যই তো হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই।